এক গ্রামে থাকত এক বুড়ি, নাম তার মণিমালা বুড়ি। তার ছিল না কোনো আত্মীয় স্বজন, ছিল শুধু একটা ছোট কুঁড়ে ঘর আর বাড়ির পাশে একটা বিশাল পুরনো আমগাছ। মণিমালা বুড়ি সেই গাছকে নিজের সন্তানের মতো ভালোবাসত। রোজ সকালে গাছের গোড়ায় জল দিত, কথা বলত, মাটি তুলত। একদিন বুড়ি লক্ষ্য করল গাছে আর কোনো আম ধরছে না। সে মন খারাপ করে গাছের কাছে বলল, তুই তো আমার একমাত্র সাথী, তোর আম না পেলে এই বর্ষাকাল কেমনে কাটাবো? রাতের বেলা বুড়ি ঘুমিয়ে পড়ে। হঠাৎ বজ্র বিদ্যুৎ সহ ঝড় ওঠে। মেঘের গর্জনে গ্রামের সবাই ভয় পায়। পরদিন সকালে বুড়ি দেখে আমগাছের নিচে পড়ে আছে এক চকচকে রঙের বীজ, যেন কোনো জাদুর জিনিস। সে বীজটা নিয়ে গাছের গোড়ায় পুঁতে দেয়, তারপর গাছটাকে বলল, যদি সত্যি ভালোবাসা কাজ করে, তবে তুই আবার ফুলে ফলে ভরে উঠিস। সেই রাতে গাছটা কাঁপে, পাতা ঝরে, আর সকালে উঠে বুড়ি দেখে গাছটা ভর্তি সোনালি রঙের বিশাল বিশাল আমে। সেই আম যেন রোদে ঝলমল করে। বুড়ি খুশিতে নাচে, হেসে বলে, এই তো, আমার গাছ বেঁচে উঠল। এমন সময় গ্রামে ঢোকে এক লোভী জমিদার। সে বলে, এই জমি তো আমার পূর্বপুরুষের, গাছটাও আমার, এই আমগুলো আমি নিয়ে যাব রাজাকে দেবার জন্য। জমিদার গাছের কাছে গিয়ে এক আম ছিঁড়তেই গাছ থেকে একদম ঝড়ের মতো আলো বের হয়। তারপর জমিদার এক ইঁদুর রে পরিণত হয়। গ্রামের লোকজন দেখে অবাক, তারা ছুটে আসে আর বলে, এই যে জাদুর গাছ। বুড়ি একদিন এক আম তুলে খায়, আর হঠাৎই সে এক তরুণী রূপে রূপান্তরিত হয়ে যায়। তার গায়ে আলো ঝলমল করছে। ঘটনার খবর ছড়িয়ে পড়ে। রাজা নিজে আসেন। তিনি আম খান আর সাথে সাথে তার চোখ বড় হয়ে ওঠে। তিনি স্বপ্নে দেখতে পান ভবিষ্যতের সুন্দর এক রাজ্য। রাজা মুগ্ধ হয়ে বলেন, মণিমালা বুড়ি, কি চাই তোমার? বুড়ি শান্ত গলায় বলল, আমি চাই এই গাছের ফল গরিবদের জন্য হোক, কেউ যেন ক্ষুধায় কষ্ট না পায়। রাজা সেখানে তৈরি করেন একটি সোনার আমের বাগান ঘর, যেখানে গরিবরা এসে বিনামূল্যে আম খেতে পারে। বুড়ি আবার আগের মতো হয়, কিন্তু তার হৃদয় ভরে যায় ভালোবাসায়। গ্রামের মানুষ তাকে মা বলে ডাকতে শুরু করে।